পৃথিবীতে দুই প্রকার খুনি থাকে। ঈদের সিনেমার আলোচনায় অন্যতম নাম মাসুদ রানা। মুক্তির পর দর্শকদের সাড়া কেমন, আর চলচ্চিত্র অঙ্গনের মানুষ ছবিটিকে কিভাবে দেখছেন তা জানতেই আয়োজন করা হয় বিশেষ এই প্রদর্শনীর। রাজধানীর একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন দেশের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্বরা। বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে ছিল উৎসবের আমেজ। সিনেমাটির কলাকৌশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন অতিথিরাও। ছবিটি নিয়ে ব্যক্ত করেন নিজেদের মতামত। আমার কাছে ভালোই লাগছে, আমার কাছে একটু ব্যতিক্রম লাগছে। এই কারণে আমরা এই ছবিটাগুলোতে যাদেরকে দেখলাম তারা ম্যাক্সিমাম নতুন আর্টিস্ট এবং তারা খুব ভালো অভিনয় করেছে। আর আমাদের অমিত হাসান যে ভিলেনে যে অভিনয় করলো, খুব ভালো অভিনয় করেছে। আমার কাছে ভালো লেগেছে, বিকজ আমার স্টুডেন্ট যখন নায়ক, বাংলাদেশে নতুন একটা নায়ক পাচ্ছে, সেটা যেটাই হোক না কেন, মেকিং আমার খুব ভালো লেগেছে। সো আমার স্টুডেন্টের প্রথম রিভিউ মুভি, তো আমার খুব ভালো লেগেছে। সবাই অনেক পজিটিভ রিভিউ দিয়েছে, সবার খুব ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লাগছে যে সবাই পছন্দ করেছে মাসুদ রানা। ছবির নির্মাণশৈলী, অ্যাকশন দৃশ্য, গল্প বলার ধরন এবং অভিনয়ের প্রশংসা করেন অনেকেই। কথা বলেন প্রথমবার বড় পর্দায় কাজ করা সিনেমার নায়ক রাসেল রানা ও প্রযোজক আব্দুল আজিজ। নিজেকে বড় পর্দায় দেখার তো অনেক স্বপ্ন দেখলাম, ছোট থেকে দেখতাম। ফাইনালি বড় পর্দায় দেখতে পাচ্ছি। আই থিঙ্ক স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়। এই দিনটার জন্য অনেকদিন যাবত ওয়েট করছিলাম। আমার সিনেমার শুরুর দিন, যেদিন আমার প্রথম শটটা দেই আমি, সেদিন থেকে অপেক্ষা করছিলাম সিনেমাটা যেদিন রিলিজ হবে, প্রিমিয়ার শো হবে, সেখানে মানুষজন থাকবে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা থাকবে, সেই দিনটা কেমন হবে। তো আমার মনে হয় যে আজকে সেই দিনটা আমি দেখতে পেলাম, আমার লাইফে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। সম্পূর্ণ একটা মাসুদ রানা দেখবেন আপনারা। ছবিটা 19 তারিখে সারা বাংলাদেশে একসাথে মুক্তি পাবে, এই শুক্রবার 19 তারিখে, 19শে জুন। সবাইকে ছবিটা দেখার অনুরোধ করছি, সবার ভালো লাগবে। এবং আজকের যে ভালো লাগাটা, টাকা হয়তো লাভ করবো, হয়তো লস করবো। অনেক ছবিতে লাভ করছি অনেক টাকা, অনেক ছবিতে অনেক টাকা লসও করেছি, কিন্তু এইরকম যে ভালোবাসা পাওয়া, সবার ভালো লাগা, মাসুদ রানাকে মাসুদ রানার মতো বানাইতে পারা, এই রাসেল রানাকে মাসুদ রানা বানাইতে পারা, সে যে মাসুদ রানা হয়ে উঠতে পারা, এইটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয়। কারণ আমি একটা মাসুদ রানা অনেক বড় ফ্যান। আমার মতো বড় ফ্যান মাসুদ রানা বাংলাদেশে দু একজন আছে কিনা আমার সন্দেহ। দীর্ঘ 5 বছর ধরে চলে মাসুদ রানার নির্মাণ কাজ। নানা চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে ছবিটি দর্শকের সামনে। পরিচালক সৈকত নাসের জানান, দীর্ঘ সময়ের পরিশ্রমের ফল দর্শকের হাতে তুলে দিতে পেরে সন্তুষ্ট তিনি। আপনারা আমার সিনেমাটা দেখেন, যদি আমি খারাপ করি আপনারা ওপেনলি গালি দেন, সমস্যা নেই। যদি আমি ভালো করি, একটা জিনিস আপনার একটু ভালো লাগে, সেটা আপনারা বলেন যে ভালো লাগছে। আজকে আপনারা দেখছেন যে হলভর্তি আমি জার্নালিস্টদেরকে নিয়ে সিনেমা দেখছি, আমার কোয়ার্টিস্টদেরকে নিয়ে সিনেমা দেখছি, আমার যারা টেকনিশিয়ান ছিল তাদেরকে নিয়ে সিনেমা দেখছি, এবং ওভারঅল বাংলাদেশে অনেক বড় বড় মানুষজন সিনেমা দেখছে এবং সবাই মুগ্ধভাবে এসে প্রশংসা করছে। সেটা এটা অনেক বড় পাওয়া। বিশেষ করে মাসুদ রানা একটা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থমের মতো। প্রত্যেকটা মানুষের ভিতরে নিজস্ব একটা ইমেজ আছে মাসুদ রানার, সেই ইমেজটাকে পোর্ট্রেট করতে পারাটা অনেক কষ্টের ব্যাপার। তো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, মানুষ কিছুটা হলো রিসিভ করছে। এই সিনেমাটা আমরা নির্মাণ করেছিলাম 5 ইয়ার্স পরে, আগে 5 ইয়ার্স পরে এসে আপনারা দেখতে পাচ্ছেন। সো 5 ইয়ার্স যদি বর্তমানে সময় সিনেমাটা হইতো তাহলে কী হইতো আপনারা বুঝতে পারতেছেন। তো ইনশাল্লাহ উই আর রেডি ফর দ্য নেক্সট ব্লাস্ট। ইনশাল্লাহ আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আর 10 বছর আপডেট সিনেমা পাবেন। বিশেষ প্রদর্শনীতে অনেকের দাবি ছিল এখানে যেন থেমে না যায় মাসুদ রানা। আগামীতে তারা দেখতে চান ছবিটির সিকুয়েল। তাহলে তো কেউ বাঁচবে না। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।